কেউ বসছেন কেন? বসুন। হ্যাঁ, বলছিলাম হযরত সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালের পোহা পড়ছে, আজান মসজিদে নববী আজান দিচ্ছে, আজানের ধ্বনি আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের ধ্বনি বেজে উঠলো। হযরত আলী বলছেন, সাইয়্যিদা ও ফাতেমা, তুমি নামাজ পড়বে না? আজান হয়ে গেল। লোকেরা কি বলবে? লোকেরা বলবে দেখো দেখো নবী ইন্তেকাল করে গেছে, নবী পর্দা করে গেছে, সাইয়্যিদা ফাতেমা জোহরা নবীর বিহীন থাকতে পারে না, এই কবর কাছে চলে এসেছে, চলো আমি তোমাকে নিয়ে যাই, চলো বাড়ি চলো। পোহা ফোটার আগেই বাড়ি চলো। সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী মুর্তজা বাড়িতে নিয়ে আসেন, আর নিয়ে এসে বাড়িতে ওনাকে বসবাস করলেন, ফজর নামাজ পড়ালেন। নবী রওজা দিল খুলে বললেন, বাবা জানি না আর রওজা দেখা হবে কি হবে না, বাবা জানি না আপনার সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না, বাবা আসলাম, সালাম আমার কবুল করেন, আমার সালাম নিয়ে নিয়েন। সাইয়্যিদা আবিদা বাড়িতে এসে ফজর নামাজ পড়ছেন, এসে বাবার সঙ্গে সৌগান্ত হয়ে আমার সাইয়্যিদা অসুখ পড়ে যাচ্ছেন। সাইয়্যিদা অসুখ হয়ে যাচ্ছে। কিসের অসুখ? সাইয়্যিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর তরফ থেকে একটা জ্বর আসছে, জ্বর। আচ্ছা, জ্বর নিয়ামত কি নিয়ামত নয়? মানুষের ওপরে জ্বর যদি আছে তো নিয়ামত। দু চার দিন জ্বর থাকা ভালো, হ্যাঁ, মাঝে মাঝে জ্বর আসা ভালো। ওতে কি হবে? মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলবে না, বলবে না আল্লাহ আমাকে ভালো করো, আল্লাহ আমাকে ভালো করো। আরে কম করে আল্লাহর কাছে তো আল্লাহ বলবে। তাই জন্য মাঝে মাঝে জ্বর আসা ভালো, অসুখ থাকা ভালো। এমন কোন লোক নেই যাকে অসুখ নেই, প্রত্যেক মানুষকে অসুখ আছে। হযরত ফাতেমা জোহরা যখন অসুখ, আলী মুর্তজা, আচ্ছা বলুন তো, আলী মুর্তজা ফাতেমার পাশে আছেন, আর ফাতেমার পাশে থেকে আলী মুর্তজা পা দাবছেন, হাত দাবছেন, মাথা দাবছেন। আচ্ছা বলুন তো, স্ত্রীর পা দাবা যায় কি না যায়? যায়? আপনারা কোনোদিন নিজের স্ত্রীর মাথা দেবে দিয়েছেন? অসুখ পড়লে কোনদিন তার খিদমত করেছেন? বলে না, করিনি। পরে কি করে করবো? স্ত্রী আমাদের করবে। বলে হ্যাঁ হ্যাঁ, স্ত্রী আপনাদের করবে বটে, কিন্তু আপনাদেরও মাঝে মাঝে করতে হবে। যায় যাচ্ছে কেন? অসুখ থাকলে করবেন না? অসুখ থাকলে আপনার করতে হবে। মেয়েরা যদি স্বামীর খিদমত করে, মেয়েরা যদি স্বামীর খিদমত করে, তো মেয়েরা যেন হালেমাকে, জরিনাকে, খালেদাকে, ফাহমিদাকে যেন বলে, ও হালেমা, ও খালেদা, ও ফাহমিদা, ও জরিনা, আমি আমার স্বামীর খিদমত করেছি, আমি আমার স্বামীর খিদমত করেছি, তোমরাও করো। স্বামীর খিদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। এক মহিলা অপর মহিলাকে বলতে পারে যদি ওরা খিদমত করে তো। আর যদি তোমরা খিদমত করো তো কোনো লোককে বলিও না, এই হালেমা তোমাদের স্বামী যদি তোমাদের খিদমত করে কোনো মেয়েকে বলিও না। কেন? যে তোমার স্বামীর তাওহীন হবে। কি হবে? তোমার স্বামী তাওহীন হবে। তার জন্য স্বামীর খিদমত যদি কোনো স্বামী করে, কোনো স্ত্রী যেন না বলে, সম্মান করবে, ব্যাঘাত আসবে, তার জন্য না বলে। আর তোমরা যদি খিদমত করো, তোমরা খুব খুব বলিও, খুব খুব বলিও। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে অসুখ হয়েছে, আলী মুর্তজা খিদমত করে বলেন, ওগো আমার ফাতেমা, বলো তোমার মনটা কি চাইছে, বলো তুমি কি চাইছো, বলো কোন জিনিস খেতে চাইছে নাকি? ও ফাতেমা, বলো তুমি, তোমার দিলটা কোন জিনিস বলছে নাকি? তুমি খেতে চাইছো নাকি? আমার ফাতেমা বলছে না, জিন্দগিতে আমি আমার স্বামীর কাছে কোনদিন খেতে চাইনি। বলে কেন চাইনি? বাবা যখন আমাকে বিয়ে দিয়েছিলেন তখন বাবা বলেছিলেন, ওই আমার ফাতেমা তোমাকে বলে দিতেছি, আলীকে এমন কোন কথা বলো না যে কথাটা আলী নারাজ হয়ে যাবে, আলী কষ্ট পাবে, আলী দুঃখ পাবে, এমন কোনো জিনিস বলিও না যে আলী আনতে পারবে না। ও ফাতেমা, ওই বাবার কথা মনে পড়ে গেল। সাইয়্যিদা
তৈয়বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলছে আমি তার জন্য কথা খুলি না, নিজের জবান খুলি না। ফাতেমাকে বারে বারে বলে তুমি একবার বলো, একবার বলো তুমি কি খেতে চাও, একবার বলো। আমার ফাতেমা যখন দেখলেন আলী পিঠা ছাড়ছেন আলী, তখন ফাতেমা বললো আকা গো, স্বামী গো, মাথার তাজ গো, আমি আপনারে বলো গো স্বামী, আমার একটা জিনিস খেতে মন চাই। বলে কি? বলে খেতে মন চাই আমার বেদানা আনার খেতে মন চাই। জ্বরের অবস্থায় আমার আনার খেতে মন চাই। আলী মুর্তজা বলেন যখন আমাকে বললো আনার খেতে মন চাই আমার, আমি আনার খাওয়ার জন্য আমি স্বামীকে বললাম। আলী মুর্তজা বললেন দুপুর হয়ে গেছে, আমার স্বামী বেরিয়ে পড়লো, চট করে বাজার দিকে চললো। বাজার যদি যাইতেছে বাবা, বাজারের সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, আনার ওনার দোকান কোনো জায়গা খোলা নাই। একটা কিনারাতে বাজারে, একটা কোনাতে একটা লোক একটিটা আনার নিয়ে বাজারে বসে আছে। একটাই লোক, বাজার বন্ধ হয়ে গেছে, কেউ নাই, পুরো মার্কেট বন্ধ। এক কিনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি একটা আনার নিয়ে বসে আছে। আলী মুর্তজা তার কাছে হাজির হলেন, বলছে ভাই কত আনার? বলি 10 টাকা। বলে দাও আমাকে আনারটা দাও। আনারটা নিচ্ছেন আর বাজার থেকে বেরিয়ে চলছেন, একটিটা আনার দিয়েছেন। রাস্তা চলতে যেতে রাস্তা অতিক্রম করে যাচ্ছেন, মিডিল চৌরাহা, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, এইদিকে রাস্তা। ওই জায়গাতে একটা লোক বসে আছে আর বলছেন আলী আমি 4 দিন ধরে অনাহার আছি, আমি খেতে পাইনি, আমাকে যদি কিছু থাকে দাও না। জানি আল্লাহর ওলি আলী মুর্তজার দরবার থেকে কোনো সওয়ালই যায়নি খালি। 4 দিন ধরে অনাহার। আলী মুর্তজা করলেন কি একটাই আনার, আমার স্ত্রী জিন্দগিতে কোনোদিন চাইনি, আর আজকে আমার স্ত্রী চেয়েছে, আর আজকে আবার ফকির আমার সামনে। আলী মুর্তজা ওই আনারটাকে 2 ভাগে বিভক্ত করছেন, আর 1 ভাগ আনার ও ফকিরটাকে দিয়ে দিচ্ছেন। 1 ভাগ আনার ও ফকিরটাকে দিয়ে দিচ্ছেন। আবার দেওয়ার পরে চলতে আরম্ভ করেছেন। কিছুদিন যাওয়ার পর গাইবি সংবাদ যাচ্ছে, এই আলী অর্ধেকটা আনার দিয়ে ফকিরের কি পেট ভরবে? তুমি ফকিরকে দানা দাও তো পূর্ণ দাও। সুবহানাল্লাহ, পূর্ণ দাও। আলী মুর্তজা করলেন কি আবার অর্ধেক দানার জন্য চিন্তা করছেন, একদিকে ফাতেমার কথা, একদিকে ফকিরের কথা। আবার রাস্তা ঘুরে এসে আলী মুর্তজা অর্ধেক আনারটা ফকিরকে দিয়ে দিচ্ছেন, পরিপূর্ণ করে দিচ্ছেন। মুসলমান তিনি যখন ফকির ভিক্ষা চাইছিলেন তখন বলেছিলেন এক দোগে তো 10 পাওগে। বলি একটা দিলে 10টা পাবে, একটা দিলে 10টা পাবে। আলী মুর্তজা বলেন আমি আনার নেই, খালি হাতে আমি বাড়ি যাব, আমার ফাতেমা কি বলবে আমাকে? আমি নিজে ইচ্ছা জিজ্ঞাসা করলাম কিছু খাবে? তো বললেন আনার নিয়ে আসলাম। ফকির চেয়ে নিল, ফকিরকে দিয়ে দিলাম। কি নিয়ে দেব, কেমন করে দেব? রাত কেটে গেলে সকাল সকাল আমার আলী বাড়িতে প্রবেশ করছেন। ফাতেমা তো জোহরা সুন্দর সুস্থ হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেছেন আলী চিন্তা, ফাতেমা তো আমার কাছে আনার চাইবেন না বলেছিলেন, আমি বলেছিলাম তো ওটা কথা আমাকে এখন বলবেন না, এই চিন্তা করছেন। দরওয়াজার বাইরে যেন 10টা বাড়িতে আছেন, আলীকে ডাক দিচ্ছেন, বাড়িতে আছেন কে? বলে আমি সুলেমান ফারসি। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর নাম বললেন, সুলেমান ফারসি নবীর সাহাবী। আমি সুলেমান ফারসি। কি বলছেন? বলে দরওয়াজা খুলুন। দরওয়াজা? বলে হ্যাঁ। বলে এই নেন। কি? বলে আনার। বলে কটা? বলে 9টা। বলছে না না না, আমার আনার 9টা হবে না। আলী কিন্তু হাতটা টেনে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আলী আনার দিচ্ছেন 9টা, আলী নিচ্ছেন না। বলে না, আনার যদি হয় তো আমার 10টা হবে, 9টা হবে না। কত বড় বিশ্বাস! যদি আমার আনার হয় তো 10টা হবে, 9টা হবে না।
আলী হাত টেনে নিচ্ছেন, তখন সলমান ফার্সি আবার পকেটে হাত ভরছেন, আর পকেটে হাত ভরে একটা আনার আবার বের করছেন, প্রতি 10টা পূর্ণ করছেন, আর 10টা পূর্ণ করে বলছেন এই নাও 10টা আনার। বলে হ্যাঁ এবারে আমার আনার হবে। আলী তুমি কি করে বুঝতে পারলে যে তোমার আনার নাই? বলে এই জন্য বুঝতে পারলাম, যখন আমি আনারটা দান করেছিলাম সে সময় আমাকে ফকির বলেছিল এক দেওগে তো 10 পাওগে। আমার বিশ্বাস আছে আমি 10টাই পাবো। সুবহানাল্লাহ। আলী আমি তোমার পরীক্ষা করলাম, আমি তোমার পরীক্ষা করলাম। আলিয়া মুর্তজা, আচ্ছা বলুন তো যিনি আলিয়া মুর্তজাকে বাজারে আনারটা বিক্রি করলেন তিনি কে ছিলেন? যিনি ভিক্ষা চাইলেন তিনি কে ছিলেন? যিনি আমার আল্লাহু আকবার বাজার থেকে বাড়িতে 10টা আনার দিলেন তিনি কে ছিলেন? রাবি বলতেছে বাজারে যখন আলীকে বিক্রি করেন সে সময় আমার জিবরিল ছিলেন, রাস্তাতে ভিক্ষু গ্রুপে যখন দাঁড়ালেন সে সময় আমার জিবরিল ছিলেন, যখন আলী গানের বাড়িতে 10টা আনার দিলেন সে সময় আল্লাহর জিবরিল ছিলেন। বলে আমার আলে নবীকে আওলাদে নবীকে পরীক্ষা করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষাতে আলী পেশ হয়ে গেলেন, নিজে খেতে পাক বানা কাপাক, অন্য লোককে না খাইয়া রাখবেন না। ফাতেমা জোহরার স্বামী আলিয়া মুর্তজা বলে আমি বাড়িতে চলে আসলাম, ফাতেমাকে দেখতে পেলাম। ফাতেমা দুপুরবেলা জানো বাড়িতে চুলা ধরিয়ে দিয়েছে, একটা চুলার মুখে লক্ষ্মী ভরে, এদিকে যেন ভাত রান্না হইতেছে, এদিকে যেন তরকারি হইতেছে, এদিকে যেন ডাল হইতেছে, এদিকে যেন মাংস হইতেছে, এদিকে যেন সবজি হইতেছে, একটা হাতে যেন অনেক রকম রান্না করছেন। বলুন সুবহানাল্লাহ। আলী আমার গেটের ভিতরে প্রবেশ করেন, ফাতেমা জোহরা যেন রান্না করেন। আলী আমার দেখেন, ফাতেমাকে জিজ্ঞাসা করেন বলো ফাতেমা বলো তুমি দুপুরবেলা মাহে রমজান মাসে রান্না কেন করো? লোকেরা কি বলবে? নবীর বেটি দুপুরবেলা রান্না করে, লোকেরা মজা করবে, লোকেরা হাসবে। ফাতেমা আমার আলীকে টুলিয়া দিলেন, আলীকে সামনে বসাই দিলেন, আর বলে দিলেন ওগো আমার স্বামী আপনি এখানে বসেন। ফাতেমা রান্না করলেন ভাত তরকারি সাজি মাংস সমস্ত জিনিস রান্না করে সাইয়েদা তাইয়েবা রাকেয়া সাজায়া আমার আলীকে বসে রেখেছেন। রান্না বান্না হয়ে গেল, আর হয়ে যাওয়ার পরে ইমামে হাসানকে ডাকেন, ইমামে হুসেনকে ডাকেন। হাসান হুসেনকে ডাকার পরে গোসলখানা নিয়ে যান, আর গোসলখানা নিয়ে যাওয়ার পরে সুন্দর করে গোসল দিতে লেগেছেন। গোসল দিয়ে দিল, সাবন মাখিয়ে দিল, মাথা মুছে দিল, সুন্দর করে নতুন পোশাক নতুন জামা পরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে পাগড়ি বেঁধে দুলহা বানিয়ে দেওয়ার পরে আগা দিকে আমার ফাতেমা সাইয়েদা তাইয়েবা তুলে বসিয়ে দিয়েছে দুটি বাচ্চাকে। ভাত গরম খুলে নিয়েছে, সবজি খুলে নিয়েছে, তরকারি খুলে নিয়েছে, মাংস খুলে নিয়েছে, ভাজি খুলে নিয়েছে, ডাল খুলে নিয়েছে, রুটি খুলে নিয়েছে, আর দুটি বাচ্চাকে আগা দিকে বসিয়ে দিয়েছে। গরম গরম খাবার গুলো হাতের মুঠে মেখে মেখে অল্পটা করে লোকমা এত করে উঠাইছে। অর্ধেক লোকমা হাসানকে দিচ্ছে, অর্ধেক লোকমা হুসেনকে দিতেছে। একই লোকমা নরম নরম করে মা এক লোকমা থেকে হাসানকে দিচ্ছেন, ও এক লোকমা করে ওই থেকে হুসেনকে দিচ্ছেন। খেলে বাবা, খাবা, খেলে। জানি না বাপ আমার যাওয়ার পরে আর তোদেরকে কেউ গরম খাবার দিবে কি দিবে না, জানি না বাপ আমার যাওয়ার পরে তোদেরকে কেউ গোসল দিবে কি দিবে না। সুন্দর করে খাওয়াচ্ছে গুনগুন গুনগুন করে, আর কোরআনের তেলাওয়াত করছেন, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করছেন। আলিয়া মুর্তজা আগে দিকে দাঁড়িয়ে আছেন। ফাতেমা তুমি কি চমৎকার কথা বলো, ছোট ছোট বাচ্চাদের সামনে এরকম বলো শেষ খাবার খেলাও, শেষ খাবার খেলাও। হ্যাঁ গো স্বামী আপনি বসুন, আপনি বসুন। বাচ্চাদেরকে লোকমা দিচ্ছেন আর বলছেন স্বামী গো আপনারই বলি গো স্বামী আমি দুনিয়া থেকে যখন চলে যাবো গো স্বামী, জানে না গো স্বামী আমার এই দুটি বাচ্চাকে কেউ গরম খাবার দিবে কি দিবে না, আমার এই বাচ্চা দুটিকে কেউ আদর করবে কি করবে না, আমার বাচ্চা দুটিকে গোসল করিয়ে দিবে কি দিবে না, কাপড় পরাবে কি পরাবে না। আমার স্বামী এই কেন কথা বলছো তোমরা? কেউ খাওয়াবে কি খাওয়াবে না গো স্বামী,
আমার বেঁচে থাকাকালীন আপনার বিবাহ করা জায়েজ ছিল না, নবী নারাজ হয়ে যেতেন। নবী আপনাকে মানা করেছিলেন, স্বামী গো আপনি আমার ইন্তেকালের পর বিয়ে করবেন, আপনাকে আমি অর্ডার দিলাম। কিন্তু স্বামী একটা কথা শুনুন, আমার মৃত্যুর পরে যখন আমার জানাজা আপনি কবরে রাখবেন, বিয়ে করে পরে নিয়ে আসবেন, আমার ছেলেকে কেউ খেতে দিবে কি দিবে না? মা সতালা হবে গো স্বামী, কিন্তু বাবা তো সতালা হয় না। মা সতালা হবে গো স্বামী, বাবা তো সতালা হয় না। স্বামী গো আমার বাচ্চা দুটি যেন রাস্তা রাস্তা কেঁদে না বাড়ায়, আমার নয়নে পুতুল যেন মা মা করে চিৎকার করে না বাড়ায়। যদি ওরা আমার বাচ্চারা যদি মা মা করে চিৎকার করে বাড়ায়, আমি মা বরদাস্ত করতে পারবো না, কবরে শান্তিতে রইতে পারবো না। নয়নের পুতুলকে খাইয়ে দিচ্ছেন, দুটি বাচ্চা মায়ের বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন। আম্মা জান, আম্মা জান, ওগো আম্মা, আপনি কি চমৎকার কথা বলেন, কেন বলেন? আপনি কি আমাদের আর খাওয়াবেন না? আপনি কি আমাদের আর গোসল দেবেন না? আপনি কি আমাদের নিজের পাশে বসাবেন না? আপনি কি আমাদের আর বুকে জড়িয়ে ধরবেন না? দুটি বাচ্চাকে খাইয়ে দাঁড়িয়ে রমজান মাসে সুন্দর করে আদর করে দিয়ে স্বামীকে সব বলে দিলেন। আর বলে দেওয়ার পর বলছেন, স্বামীকে আমার জানাজা হাবশা দেশে যেই রূপে লোকেদের জানাজা নিয়ে যাওয়া হয়, আমার জানাজা সেই রূপে নিয়ে যাবেন। আমার মৃত্যুর সময় কোনো লোককে বলবেন না আমার দুনিয়াতে আমার কেউ চেহারা দেখেনি, মৃত্যুর পরে যেন আমার চেহারা কোনো মানব দানব যেন না দেখে। বলুন সুবহানাল্লাহ। খোদার সামনে আমি যখন আমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা দুনিয়াতে বড় পর্দা করেছিলে, মরার পরে তোমার পর্দা গেল কোথায়? এই কথা যেন আল্লাহ আমাকে না বলে, স্বামীকে আমার বেপর্দা করবেন না, দুনিয়ার মানুষকে আমাকে আর দেখাবেন না। রাতের অন্ধকারে আমার জানাজা উঠাবে, আর রাতের অন্ধকারে জানাজা উঠিয়ে নিয়ে গিয়ে আমাকে দফন করে দেবে। স্বামীকে ওয়াসিয়ত করলেন আর বলছেন, ওগো স্বামী, আমার স্বামী, আমার সরকার, আমার মাথার মুকুট, আপনাকে বলি আমি চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। আপনার যদি কাপড় ধরি নোংরা থাকে গো স্বামী, আপনি দেন, আমি কাপড় ধরিগুলো সাফ করে দিই, সুন্দর করে তহ করে সাফ করে ভান করে রেখে দিই। আমার মৃত্যুর পরে যদি আপনার কাপড়টা নোংরা থাকে, দেশের মেয়েরা বলবে, দেশের লোকরা বলবে, নবীর বেটি এত কুড়ে ছিল যে আপনার কাপড়টা সাফ করে দিয়ে যায়নি। ফাতেমা তোমার শরীরে যাও, তোমার শরীর ভীষণ কষ্ট। ফাতেমা না না না, তুমি আমার কাপড় নিও না, আমি সাফ করে নেবো। আলী বারবার না করছেন, ফাতেমা বরদাস্ত করতে পারছেন না। বাচ্চা দুটিকে খাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছেন, পট করে কাপড়গুলো টেনে 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 আর পানিতে ডুবাই দিচ্ছেন, সার্ফে ডুবাই দিচ্ছেন। আমার ফাতেমার শরীরে জ্বর, ফাতেমা তোমার জ্বর যে বেশি হয়ে যাবে, তুমি যে অসুস্থ পড়ে যাবে। ফাতেমা উত্তর দিচ্ছেন, আমার কাজ আমি করছি, আল্লাহর কাজ আল্লাহ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ডিউটি আমি করছি, আল্লাহর ডিউটি আল্লাহ করবে। যদি আমার এই বাহারাতে মত থাকে তো এতে কি হয়ে গেল? কিন্তু আমার কাজ আমাকে করতে দেন। সৈয়দা তৈয়বা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাপড়কে সুন্দর করে একই মাহাতে সাফ করছেন, পটপট করে ধুইছেন, আর চিপে 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 আবার শুকাতে দিচ্ছেন। পট করে শুকাই দিল, রৌদ্র তেজ ছিল, শুকায় গেল। কাপড়গুলোকে সুন্দর করে করে ভান করে 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 স্বামীর কাপড়কে তাহা করে করে রেখে দিচ্ছেন, তাহা করে করে রেখে দিচ্ছেন। দুলহা বানিয়ে দিলেন। মাহে রমজানের 3 তারিখ ছিল, 11 হিজরি ছিল। সৈয়দা তৈয়বা ফাতেমা জোহরা বাচ্চা দুটিকে ঘুমাই দিয়েছেন। বাচ্চা দুটিকে সুন্দর করে ঘুম অবস্থায় ফাতেমা ঘরের ভিতরে ঢুকে গেছেন, সাজদা করছেন, তেলাওয়াত করছেন। সেদিন ফাতেমা 2 বার গোসল করেছেন, একবার দুনিয়ার জন্য, একবার উখরাবির জন্য, যেন আমার মৃত্যুর পরে আমার শরীর কেউ না রাখে, আমাকে যেন কেউ গোসল না দেয়, দুনিয়াতে যেন আমাকে কেউ গোসল না দেয়, আমি এই কাপড় পরিধান করে চলে যাব। এটাতে আমার খবর আছে, শুকরিয়া আছে। হযরত সাইয়্যিদা তৈয়বা ফাতেমা রাকিয়া এই কথা বলতে বলতে আল্লাহর সঙ্গে ইবাদত করতে করতে যেন ফাতেমা ঘরটা লাগিয়ে দিয়েছেন, ইবাদত করছিলেন, জিকির করতে করতে আল্লাহ আল্লাহ আল্লাহু 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাবি বলছেন ফাতেমার ঘর থেকে এমন এমন একটা আওয়াজ আসলো, জাকাত অবস্থায় কি কষ্ট হয় যদি মওতের লোক জানতে পারতো, মওতের আগে মানুষের দ্বারা বুড়াই হতো না। মতের সময় যা অবস্থায় যদি মতের সময় লোক জানতে পারে, লোক আর বুড়াই করতো না।
সৈয়দা তৈয়বা রাকিয়া সাজিদা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার যেন ঠিক এই অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহ কা প্যারা হয়ে গেছেন। আওয়াজ আসতেছিল, গুম গুম আওয়াজ আসতেছিল, ঠাই ঠাই, কিন্তু আর আওয়াজ নেই। আওয়াজ নেই, সৈয়দা আওয়াজ নেই। আলিয়া মুর্তজা বলেন, দরওয়াজা দস্তক দিলাম, ফাতেমা 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 কথা বলে না, ফাতেমার কোনো শব্দ নেই, ফাতেমা যেন আর চালা করছেন না। আলী বলছেন দরওয়াজা খুললাম, দরওয়াজা খুলে ভিতরে গেলাম, ভিতরে যাইতেছি যেন ফাতেমার ঘুম চলে গেছে, যেমন ঘুমিয়ে থাকে সেরকম, আর কথা বলবে না, আর আমার ফাতেমা চালা করবে না। ডাক দিচ্ছেন, ফাতেমা ও ফাতেমা একবার ডাক দাও, একবার কথা বলো, দেখো দেখো তোমার বাচ্চারা চলে আসবে। ফাতেমা যখন কথা বললেন না, বাচ্চাদের কাছে আমার ইমামানি মাকাম হযরত আলী কারওয়াজুল করিম উনি যেন ফাতেমার দুটি বাচ্চার নিকটে হাজির, আর ওই বাচ্চার নিকটে হাজির হয়ে বসার অসুবিধা হচ্ছে, হাসান বার করে দেবে। হাসান এদিকে এসো, হাসান উঠো, হোসেন উঠো, দেখো 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 তোমার মা হয়তো রাগ করেছে, কথা আর বলবে না। দুটি বাচ্চার ঘুম, কাঁচা ঘুম ছিল, বাচ্চা দুটি পট করে উঠলো, দৌড়তে দৌড়তে চোখ মুছতে মুছতে মায়ের কাছে চলে আসলেন। মার একজন পায়ের দিকে, একজন বুকের সামনে। মা মা আম্মাজান আম্মাজান দেখুন আপনার বেটা হুসাইন চলে এসেছে, আম্মাজান দেখুন আপনার ছেলে হাসান চলে এসেছে। আম্মাজান যে ছেলেকে না খাইয়ে খেতেন না, আম্মাজান যে ছেলেকে গোসল না দিয়ে গোসল করতেন না, আম্মাজান যে ছেলেকে বিছানায় না ঘুমিয়ে নিজে শুইতেন না, আম্মাজান একবার বলুন না, আম্মাজান হাসান কে বলবে, আম্মাজান বেটা বলে কে ডাকবে, আম্মাজান আমাদের বুকে কে জড়িয়ে ধরবে, আম্মাজান আমার হাসানের দুই ভাই যেন মায়ের কদম তলে আশীর্বাদ হয়ে গেছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। আলিয়া মোটে দুটি বাচ্চাকে বলছো, রে বাচ্চা তোমরা কেঁদো না, তোমাদের কান্নাতে আরশে বাড়ি ফেটে যাবে, দুনিয়া হিলে যাবে, তোমাদেরকে আমি দেখভাল করবো, যখন মা বলে মনে পড়বে আমার কাছে আসবি, আমাকে মায়ের মতো করে ডাক দাও, আমি তোমাদের নিকটে সৈয়দার মতো করে আওয়াজ করে শুনিয়ে যাবো। ওই আমার প্রাণের পুতুল কাঁদিস না, লোকেদেরকে জানাস না তোমার মা বলেছে, কাউকে বলে না, কাউকে বলো না। এভাবে পাক যেন মায়ের কাছে মা মা বলে চিৎকার করে, মা মা বলে যেন ডাক দেয়, কিন্তু আমার আবেদা আমার সৈয়দা আমার হাসান হুসাইনের কথা শুনতে পাই না। ওরে বেটা তোমার মা আমাকে বলেছে জানাজার খবর কাউকে দিতে হবে না, রাতের অন্ধকারে চলো। মুসলিমদের কয়েকজন লোককে আমার আলিয়া মুর্তজা সংবাদ দিলেন, সে জামানায় খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিক ছিলেন, উনাকে সংবাদ দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে সংবাদ দেওয়া হলো। ওনারা কয়েকটা লোক সংবাদ পেলেন, কাউকে বলছেন না। সৈয়দাকে সুন্দর করে কাফন দিচ্ছেন, কাফন পরিয়ে দিয়ে আমার সেই নবী বলছেন, হযরত আলী কারওয়াজুল করিম হযরত আসমা বিনত উমাইস সৈয়দা ফাতেমা জোহরাকে গোসল দিয়েছিলেন, পরে একলাই বলছেন না গোসল দেননি, আল্লাহু আলাম বিসওয়াব। উনি গোসল সৈয়দা গোসল দিলেন, সৈয়দাকে কাফন দাফন পড়ালেন। রাতের অন্ধকারে এক সাইডে আলিয়া মুর্তজা, অপর সাইডে ইমামে হাসান এবং হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন জানাজা নিয়ে চলছেন। বলে কোথায় নিয়ে চলছে, রাস্তায় যাচ্ছেন, গ্রামের কোন লোককে বলেননি, কাউকে বলেননি, যেহেতু বলতে মানা করেছেন, কেমন করে বলবেন, তার জন্য বলতে যেন আমার চেহারা দুনিয়ার মানুষ যেন না রাখে, কেউ যেন আমার কাছে না আসে, এই জন্য ফাতেমার কথা পালন করে এরা তিনজন জানাজা নিয়ে যাচ্ছেন। রাস্তাতে একজন লোক সাহাবী রাসূল হযরত আবু যর গফারি, সাহাবী রাসূল হযরত আবু যর গফারি উনি উঠে গেছেন, দেখতে পাচ্ছেন একটা লোক চলে যাচ্ছে, কান্দাতে জানাজা, কান্দাই জানাজা। কে? বলে আলী শেরে খুদা। বলে হ্যাঁ। এটা কে?
বলে জান্নাতি দুই ফুল হাসান এবং হুসাইন, এদের চেহারা মুরঝা কেন গেছে? এটা কার জানাজা? বলে সৈয়দা তৈয়বা রাকেয়া ফাতেমা জোহরার জানাজা। হ্যাঁ, তুমি কাউকে বলবে না আমি জানাজা হাত দিতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যখন এসে জানাজা হাত দিতে পারো। তো আমার আলীর দুই বাচ্চা দিকে ধরলেন, আদর জানাজা নিয়ে চলছেন। যেতে যেতে জান্নাতুল বাকিতে নিয়ে চললেন। কোথায় নিয়ে চললেন? জান্নাতুল বাকিতে নিয়ে চললেন। সৈয়দা তৈয়বার ওখানে নিয়ে গিয়ে জানাজার সামনে রয়েছে মুসলমান। আচ্ছা, বলতে চাইবো আমার হোসেন আমার হাসান যখন জানাজা ওখানে উঠানো হলো, তা আমার হাসান আমার হুসাইন যেরকম উলমা মুরগা জবাই করে দেয়, আর মুরগা জবাই করি মুরগাটাকে ছেড়ে দেয়। যেমন মুরগা দণ্ড যখন যায় না, যতক্ষণ পর্যন্ত দমটা যায় না ততক্ষণ মুরগা কিন্তু ছটফট 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 করে না? মুরগা ছটফট করে। সেম আমার হুসাইন আমার হাসান মায়ের ইন্তেকালের পরে আমার হাসানান কারিবান ওরকম ছটফট ছটফট করতেছে। আবু জাহেল বলছো বাচ্চা এরকম ছটফট করছে কেন? দাঁড়াও, কান্না করো না, চুপে থাকো। চারিদিকে কেউ দেখতে পাচ্ছেন না, যেহেতু কাউকে বলতে মানা করে গেছেন, শুধু বাবাকে দেখছেন। আর ওই খবর শুনে আবু বকর সিদ্দিক এসেছেন, হযরত উসমান ইবনে আফফান এসেছেন, হযরত আবু যর গফারি এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এসেছেন। মুসলিমত লোকেরা জানাজা তৈরি করে বাচ্চাদের শান্তি দিচ্ছেন। মুসলমান দুটি বাচ্চার শান্তি দেওয়া মনে করে আমার ফাতেমা জোহরা কাফান মনে করে আমি চাইবো আপনাদের নিকটে আছেন আশিকের রাসূল 30টা কোরআনের পারা জানাজার কাফান তাসওয়ুর করে সৈয়দা তৈয়বা কাফান তাসওয়ুর করে 100 করে টাকা চাইবো। আছেন আশিকের রাসূল আমার হাসান হুসাইনের হাতে হাত দিবেন, হুসাইনকে রাজি করবেন, হাসানকে রাজি করবেন। কিয়ামতের ময়দানে আমার হাসান, কিয়ামতের ময়দানে আমার হুসাইন সকলকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখছেন পিছন দিক থেকে আমার ভাইজান 100 টাকা দিয়েছে দান। চট করে চলে আসুন। হোসাইন দেখছেন আপনাকে, হোসাইন চিনছেন আপনাকে, চট চট করে চলে আসুন। লিখলেন নামটা সুবহানাল্লাহ, ফট করে লিখে নেবেন সুবহানাল্লাহ। চট চট করে চলে আসুন, গিয়ে বসে যান আমার হুসাইনকে রাজি করার জন্য। গিয়ে নিজের জায়গায় বসুন। সুবহানাল্লাহ। আমার হাসান দেখছেন, মাদের দিকে জানতো ওরাও দেবে। সৈয়দা তৈয়বার কাফন তাসওয়ুর করে 100 করে টাকা চেয়েছি, বড় অ্যামাউন্ট চাইনি আমি। সুবহানাল্লাহ, দিয়ে দিলেন উনি। 15 জন দিয়ে আছে, যাও চট করে চলে আসো। আসসালাম। এক মন ধান। কি নাম বাবু? মতিউর রহমান বাবুজি আমার 50 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার দান কবুল করে, দিন দুগুনি চৌগুনি তারাক্কি করে। বড় অ্যামাউন্ট চাইনি। কি নাম? কোথায় বাড়ি? ভদ্রঢাই। ফিরোজানা বাবুজি আমার 505 টাকা দিয়েছে দান। আল্লাহ কবুল করো তাহার দান, দাও তাকে জান্নাতে মাকাম বেহেশতে আরাম। কি নাম? তোমার ভাইয়ের নাম কি? বরকত আলীর নামে 100 টাকা দিয়েছে দান।